আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সকাল সকাল চলে আসলাম আমার খামারের ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে আমার খামারে কি কি আছে এবং সকালবেলা এদেরকে কি খাবার দিই, কি করতে হয় সবকিছুই আজকের এই ফুল ভিডিওতে দেখতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বাচ্চা মুরগিগুলোকে প্রথমে ছেড়ে দিলাম। ওগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা, তার সঙ্গে ব্রাহ্মাগুলোকেও ছেড়ে দিয়েছি, একই সঙ্গে রাখছিলাম। শুধু মাঝখানে ব্যারিকেড দেওয়া ছিল খাঁচার মধ্যে, যেহেতু বিড়ালের প্রচণ্ড অত্যাচার তাই খাঁচার মধ্যে সবকিছু পালার চেষ্টা করি। এখানে ছিল আমার কোয়েলের 20 দিন বয়সী বাচ্চাটা। তো এখন এদের পানি খাবারের পর সব কিছু বাহির করে নিব। এগুলো হচ্ছে আমার সকালের রুটিন, সকালবেলা সবগুলো মানে এই কাজগুলো করতে হয়। তো এখানে এদের বাহির করে নেওয়ার পরে আমার ডিমের পাখির কাছে চলে আসলাম। এগুলো হচ্ছে আমার ডিমের পাখি, এদেরকেও এইভাবে রাখছি, এদেরকেও লাইটের হিট দিছি, বাচ্চাকেও লাইটের হিট দিয়ে রাখছি। আসলে যে পরিমাণে শীত যাচ্ছে, জানুয়ারি মাসটা পড়েতে এত পরিমাণে শীত পড়েছে যে লাইটের হিট না দিলে আসলে চলেই না। ইনশাল্লাহ আশা করতেছি খুব তাড়াতাড়ি আবহাওয়াটা ভালো হবে। তো এই যে এখানে আমি এখন হচ্ছে বড় পাখিগুলোর সব কিছু বাইর করে নেব, খাবার পর পানির পর নেওয়ার পরে এখানে চলে আসলাম আমার দেশি মুরগিগুলোর কাছে। দেশি আসলে বড় মুরগিটা, এখানে দেশি বড় মুরগিটা রাখছি, ওখানে বাচ্চাগুলো রাখছিলাম। তো এখানে এখন এদেরকেও ছাড়ে দিব। এরাও বাহিরে বের হওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছিল আর ছটফট করতেছিল যে বাহিরে বের হবে। তো এই যে এদের পর্দাগুলো উঠাই দিয়ে এদেরকেও ছেড়ে দিতে আসছি। তো এদের সবাইকেই পর্দা দিয়ে এইভাবে ঢেকে রাখছি, তার কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেশি মুরগি কোয়েল পাখি এদেরকে ঠান্ডা লাগালে আসলে এদের সুস্থ হওয়ার কোনো উপায় নাই, আর ঠান্ডাটাই হচ্ছে মেন এদের সমস্যা। তাছাড়া তেমন কোনো রোগ বালাই নাই এদের, নাই বললেই চলে। তো এখানে মুরগি আমার ডিম দিছিল, ডিমটাও উঠাই নিলাম। সকালবেলা 2টা দিছে, এরপরে আরও ডিম উঠাইছি আমি। তো মুরগিগুলোর ঘরে আমি কীভাবে থাকার জায়গা করে দিয়েছি সেটাও দেখালাম। দেখানোর পরে এখানে চলে আসলাম আমার মুরগিকে খাবার দেওয়ার জন্য। মুরগিগুলো সব মারামারি যুদ্ধ শুরু করে দিয়েছে, ছোটোখাটো একটা যুদ্ধ বলতে পারেন আমার বাসায় শুরু হয়ে গেছে। এখন তাদের যুদ্ধ থামানোর জন্য এই যে খাবার নিয়ে চলে যাচ্ছি তাদেরকে খাবার দেওয়ার জন্য। এখানে এখন বড়গুলোকে খাবার দিব, দেওয়ার পরে ছোটোগুলোর খাবার নিয়ে যাব। তো বড়গুলোকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটোগুলোও দৌড় দিয়েছে। তো ওদের খাবারটাও এখানে নিয়ে চলে আসলাম, ওদেরকে এখানে নেটের মধ্যে রাখে দিই, যেহেতু ছোট বড় সব মানে ঝগড়া করে যুদ্ধ করে, তো আলাদা আলাদা রাখতে হয়। এই যে বড় ছোট সবাইকে খাবার দেওয়া শেষ, এখন চলে আসলাম আমার পাখির ঘরে। পাখিগুলোকেও খাবার দিতে হবে। এখানে আসে মেন সমস্যাটা হয়েছে, পাখির খাবার দিতে এসে দেখি খাবার নাই, খাবার খুব অল্প পরিমাণে আছে। কি আর করার, তারপরেও খাবারগুলো এইটুকু খাবারই দিয়ে দিচ্ছি, এইটুকু খাবার অল্প অল্প করে দিয়ে দিব, যেহেতু খাওয়ার জন্য খুব ছটফট করতেছে পাখিগুলো আমার। তো এই খাবারটুকুই তাদেরকে ভাগ করে দিয়ে দিলাম, বাচ্চা এবং হচ্ছে বড়দেরকে। কারণ পরবর্তীতে আমি আবার হচ্ছে বস্তা থেকে খাবার বের করে নিয়ে আসে, তখন আবার খাবার খেতে দিব। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের ছটফট করতেছে তারা খাওয়ার জন্য। পট দেওয়া মাত্র খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু সারা রাত লাইট দেওয়া থাকে, তাদের খাবার সব শেষ করে ফেলায়। একটা ডিমও দিয়ে রাখছিল, আমি সকালবেলা ডিম উঠাইছি 20টার মতো, তারপরে আবার একটা ডিম দিছে, সেটাই দেখাচ্ছিলাম। অনেক পাখি গ্যাপ দেয়, কেউ সকালে দেয়, কেউ দুপুরে দেয়, কেউ বিকালে দেয়, সন্ধ্যায় দেয়, এভাবে ডিম দেয়। আর এখানে বাচ্চাগুলোকেও ওই অল্প পরিমাণে খাবারটা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং খামার রিলেটেড আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।